কুষ্টিয়া শহরের থানাপাড়া, আমলাপাড়া ও চর এলাকায় এখন মাদকের স্বর্গরাজ্য। সন্ধ্যা হলেই এখানকার বিভিন্ন রাস্তাঘাট, অলিগলিতে মাদক সেবীদের আনাগোনা বেড়ে যায়। অভিযোগ রয়েছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা আর রাজনৈতিক পালাবদলের আড়ালে খোলস পাল্টে চলছে এসব অবৈধ কারবার। প্রতিবাদ করলে অনেকে হামলা মামলারও শিকার হচ্ছেন। কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র চর থানাপাড়া ও চর আমলাপাড়া। এক সময় শান্ত এই এলাকা এখন অপরাধীদের অভয়ারণ্য। অলিগলিতে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, গাঁজা অনেকটা প্রকাশ্যে কেনাবেচা হয়। ছোট ছোট ঝুপড়ি ঘর পরিণত হয়েছে মাদক কারবারি ও অপরাধীদের ডেরায়। আমার না ওইগুলা, আমি এখানে বসে আছি। না না, এটা কোথা থেকে নিয়ে আসছেন আমিও জানি। ওই 150 টাকা দিয়ে এলাকাবাসীর অভিযোগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আগের চেয়ে কমে যাওয়ায় নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে মাদক কারবারিরা। আগে যারা রাজনৈতিক ছত্রছায়ায় এসব ব্যবসা চালাতো, তারা এখন কৌশলে আড়ালে থেকে চালাচ্ছে মাদকের নেটওয়ার্ক। মাদক আমাদের ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, বড় বড় ভাই বিরাদার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, সবাই চায় মাদক উঠে যাক। কুষ্টিয়ার এই শহরে থানাপাড়া বাদ থেকে আমলাপাড়া বাদ পর্যন্ত মাদকের ব্যবসা হচ্ছে সিরিয়াল দিয়ে। মাদক যারা বিক্রি করে তাদের সঙ্গে একটি প্রশাসনের পুলিশ প্রশাসনের একটি যোগাযোগ আছে। প্রতিবাদ করতে গিয়ে উল্টো হামলা মামলার শিকার হওয়ার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। মাদক সিন্ডিকেট ভাঙতে তারা প্রশাসনের কঠোর ও দৃশ্যমান হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। বলতে গেলে ধরো আমার ছেলে আছে, আমার ছেলের উপর হুমকি দিলে, আমার মেয়ে আছে, মেয়ের উপর হুমকি দিলে, বলতে গেলে এখানে বাস করাই যাবে না। যে ও নেতা হয়ে গিয়েছে, হুমকি দেখায় এইভাবে। যারা প্রতিবাদ করছে তারাই আবার নাজেহাল হয়েছে। তাদের নামে দেখা যাচ্ছে থানাতে অভিযোগ দেওয়া হয়েছে। সুটকা ছাটকা যে ব্যবসায়িক এদেরকে ধরলে হবে না, ধরতে হবে গডফাদারদের। আমরা চাই এই গডফাদারদের ধরতে পারলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। অবস্থা এতটা ভয়ানক যে মাদক বা অপরাধী দমনে অভিযান চালানোর সময় হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনাও ঘটেছে। প্রতি মাসে যদি আপনি দেখেন, আমাদের কিন্তু মাদকের উদ্ধার রয়েছে, মাদক এবং মাদক সংশ্লিষ্ট অনেকগুলো মামলাও হয় প্রতি মাসে। আমাদের কাছে যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে, আমরা অবশ্যই পুলিশ সদস্যদের যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাত্র কয়েকদিনের ব্যবধানেই 24 লক্ষ থেকে শুরু করে 37 লক্ষ টাকার মাদক জব্দ করা হয়েছে। 2026-এর এপ্রিলের শুরুতে 31 কোটি 34 লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।